বন্ধুরা, গতকালকে ভিডিও বানাইনি তার একটা বড় কারণ হচ্ছে আমেরিকা ইরানের যুদ্ধ প্রায় সমাপ্তির পথে। ইউএস এর ট্রুথ হ্যান্ডেল থেকে যে পাবলিক হয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যেরকম ভাবে একটা টুইট করা হয়েছে যে ডিল প্রায় সম্পন্ন হয়েছে, যে কোনো মুহূর্তে বা কিছু ঘন্টার মধ্যে একটা বড় সুখবর আসতে চলেছে বিশ্ববাসীর জন্য। এবং সেখান থেকেই বোঝা যাচ্ছিল যে আলটিমেট এখানে কিন্তু কোনো লেভেল কাজ করবে না। এই খুশির খবরে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হবে। তারপর যদি বাজার ফেসে থাকে সেখানে কিন্তু ট্রেড করা যাবে না। আর যদি না ফেসে থাকে তাহলে সেখানে হচ্ছে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী ট্রেড করতে হবে। সুতরাং কালকের দিনে ট্রেডিং সেট আপ, আজকের জন্য যে ট্রেডিং সেট আপ, সেটা দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। গ্যাপ আপটা আজকের দিনে এইসব জায়গায় দেখেছেন, এর ওপরে হতে পারতো, এর থেকে তলাতেও হতে পারতো, কিন্তু লেভেল কাজ করতো না। ইন্টারনেট প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হতো। যাই হোক, আজকে ওভারঅল যদি বাজারকে দেখেন, একটা রেঞ্জ বাউন্ড পরিস্থিতি তো ছিল। তারপর লাস্টের দিকে যদি দেখেন, ব্রেক করে ওপরের দিকে কিছুটা মুভমেন্ট দিয়েছে এবং যেখানে ক্লোজিং দিয়েছে খুব ভাইটাল পয়েন্টের ক্লোজিং দিয়েছে, যেখান থেকে মনে করা হচ্ছে যে মুভমেন্টটা আরো উপরের দিকের জন্য বেশ কিছুটা কিন্তু যেতে পারে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি সিচুয়েশন দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও তো গ্যাপ আপ হয়েছে। এবার এইখানে হচ্ছে একটা রিকভারি ফেস চলছিল অলরেডি ব্যাংক নিফটির মধ্যে। এবার হচ্ছে আজকের দিনে যদি সারাদিন দেখেন, একটা নয়েজের মধ্যে ছিল, ট্রেডিং সেট আপ কিন্তু খুব একটা তৈরি হয়নি। ফাইনালি এইসব লেভেল ব্রেক করার পর কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করেছে। বা হাফ অ্যান আওয়ারের যদি রেঞ্জটাকে ফলো করে দেখেন, তাহলে দেখবেন হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা এখানে ব্রেক করেছে, কিছুটা মুভমেন্ট নিয়েছে, আবার ফিরে এসছে, আবার এখানে কিছুটা টাইম পাস করেছে, তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট করেছে। কারণ এখানে যারা অপশন বায়ার আছেন তারা কিন্তু প্রফিট বানাতে পারেননি বা এতক্ষণ ওয়েটও করতে পারেননি। এবার যদি দেখেন কালকের দিনের জন্য ট্রেডিং সেট আপ কি হতে পারে, হ্যাঁ, গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে। বড় সড়ো যদি গ্যাপ আপ খোলে তাহলে সেক্ষেত্রে কোন লেভেলটা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আপনারা জেনে রাখুন। সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে এই 24,130 থেকে 150, এই জোনটাতে প্রিভিয়াস সুইং হাই আছে এবং গ্যাপও আছে। তো এই জায়গাটা পর্যন্ত বাজার কিন্তু চলে যেতে পারে, এর উপরে যাবে না সেটাও কিন্তু বলছি না। কারণ হচ্ছে বাজারের মধ্যে এইটুকু বুঝতে হবে যে এক্সপায়ারির দিন আছে, ভোলাটিলিটি থাকবে, এবং তার সাথে সাথে হচ্ছে মান্থলি এক্সপায়ারি কিন্তু এটা। এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ আপ হয়েছে এবং 24,130 থেকে 150-এর কাছাকাছি হয়েছে, আপসাইডে বারবার যাবার চেষ্টা করেছে, সেক্ষেত্রে যেতে পারেনি বা এই রেঞ্জটাকে টপকাতে পারেনি, তাহলে কিন্তু এখানে সুইং লো ফলো করবেন। যদি দেখা যায় যে 15 মিনিটেরও সুইং লো ব্রেক করে দিয়েছে, তাহলে একটা সেলিং সেট আপ তৈরি হতে পারে স্ক্যাল্পিং আকারে। আর যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, হবার পর তলার দিকের জন্য বাজার মুভ না করে আপসাইডের দিকের জন্য সুইং হাই ব্রেক করছে, তাহলেও সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মোমেন্টাম কিন্তু থাকবে। এবার সাপোজ ধরুন যে কোনো কারণে দেখেন যে ফ্ল্যাট ওপেনিং হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সুইং হাই বা সুইং লো ব্রেকে কিন্তু একটা ট্রেডিং সেশন পাবেন, সেটা হচ্ছে স্ক্যাল্পিং আকারে। এবার সেলের কথায় যদি আসতে হয়, তাহলে আজকের দিনের যে লোটা করেছে সেই লোটাকে একটা জোন যদি বানানো, তাহলে এই জোনটার তলাতেই অ্যাকচুয়ালি কিন্তু আজকের দিনের ট্রেডিং সেট আপ, মানে কালকের জন্য সেলিং সেট আপ হতে পারে। তার আগে আর কি কি হতে পারে সিচুয়েশন, সাপোজ ধরুন যে ক্যাপ ডাউনের সঙ্গে করলো, কিন্তু তলার দিকে এই সুইং লো আর ব্রেক করলো না, যেটা আশা করি যে আর করা হয়তো উচিত হবে না। তো সেক্ষেত্রে কি হবে, সুইং হাই 15 মিনিটে যদি ব্রেক করে, সেখান থেকেও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। মানে গ্যাপ ডাউন ওপেন হওয়া সত্ত্বেও আপসাইডের দিকের জন্য কিন্তু মুভমেন্ট হতে পারে। খেয়াল রাখতে হবে কি, 23,930, 920 কোনো কারণেই যেন ব্রেক না করে। এবার সাপোজ ধরুন যে গ্যাপ আপ ওপেন হয়েছে বা ফ্ল্যাট ওপেন হয়েছে, আপসাইডের দিকের জন্য একটা ট্রেডিং সেট আপ পেয়েছেন, এই জোনটার কাছাকাছি গিয়ে একবার কিন্তু প্রফিট বুকিং করতে হবে। আর যদি গ্যাপ আপের সঙ্গে খুললেই দেখলেন আর এই জোনটার মধ্যে, তাহলে তো আর প্রফিট বুকিং করার কিছু নেই। সেক্ষেত্রে এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি হয় তাহলে এই মুভটা আপসাইডের দিকের জন্য হবে, যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা তলার দিকের জন্য মুভ করবে। এবার যদি কোনো কারণে দেখেন যে বাজার ছোটখাটো গ্যাপ আপ হয়েছে কিন্তু তলার দিকে সুইং লো আর ব্রেক করতে চাইছে না, বা একটা ছোট্ট জোন তৈরি করে সেখান থেকে সুইং হাই ব্রেক করছে, তাহলে ফার্স্ট ট্রেডটা তো স্ক্যাল্পিং আকারে নেবেন
এবং এই জোনটার কাছাকাছি গিয়ে একবার কিন্তু প্রফিট বুক করবেন। কেন বলছি, কারণ আপনি যদি 30 মিনিটসের ক্যান্ডেল দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এইটা হচ্ছে এই গ্যাপের জায়গা। আশা করি বুঝতে পারছেন, এইটা পর্যন্ত টার্গেট করবেই। তারপর এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবে কিন্তু আপসাইডের দিকের জন্য এই সব জায়গা টার্গেট করবে, যেটা হচ্ছে 24,250। তারপরেও কিন্তু উপরের দিকে চলবে কি চলবে না সেটা তো ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কিরম তৈরি হচ্ছে, তার মাপ কি হচ্ছে, পিয়ারজেড লেভেল কোথায় আসছে, সেগুলো ক্যালকুলেট করার পরে অ্যাকচুয়াল কিন্তু মাপ বুঝতে পারবেন। তার আগে তো বুঝতে পারবেন না। কিন্তু নর্মালি যদি ট্রেড দেখেন যে ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তলায় ডিপ নেবার চেষ্টা করেছে, তারপর আর তলার দিকে ব্রেক করেনি, সুইং হাই ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মোমেন্টাম পেতে পারেন। এই জোনটাকে ফার্স্ট টার্গেট করবে। এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই মুভটা কিন্তু আপসাইডে এত দূর পর্যন্ত কন্টিনিউ হতে পারে সারাদিনে। এবার আসি হচ্ছে সেলের কথা। সেলের কথার জন্য আপনাকে দেখতে হবে বাজার যদি ডিপও নেয়, এই জোনটাকে যদি ব্রেক করতে না পারে যে কোনো জায়গায় খুলতে পারে, এইসব জায়গায় খুলতে পারে, এইখানে খুলতে পারে, ছোটখাটো যদি গ্যাপ ডাউন হয় এরকম জায়গায় খুলতে পারে, বড় সড়ো হলে এরকম জায়গায় খুলতে পারে। সুইং হাই ব্রেক করলে কিন্তু বাইং সেটআপ তৈরি হয়ে যাবে। যদি যতক্ষণ না এই সুইং লো ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেলিং সেটআপ তৈরি হবে না, এটুকুনি মনে রাখবেন। যদি দেখা যায় যে এই জোনটার মধ্যেই আছে, ব্রেক করতে পারেনি, বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে, তারপরেও কি বলছি সুইং হাই ইন্টারডে ব্রেক করা মাত্র আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করে দেবে। এবার আসি ব্যাংক নিফটির কথায়। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতে কিন্তু আজকের দিনে মোটামুটি একটা ট্রেডিং সেটআপ কিছুটা হলেও দেখা দিয়েছে লাস্টের দিক হলেও, কিন্তু একটা রেঞ্জ ব্রেকে ছোটখাটো স্ক্যাল্পিংও পেয়েছি। তো কালকের দিনের জন্য যদি দেখেন, কালকের দিনের জন্য বড়সড় গ্যাপ আপ হতেই পারে। যদি গ্যাপ আপ ছোটখাটো হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় বা ছোটখাটো গ্যাপ ডাউন যদি হয়, দেখেন যে প্রিভিয়াস সুইং লো গুলো ব্রেক করছে না, মানে হচ্ছে এই 54,800, ওই 920, 54,900, 920 এইসব জায়গাটা ব্রেক করছে না, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরেই যাবে। যে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে 54,900 কাছাকাছি, তারপরেও কিন্তু এখানে যদি এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করতে না পারে আপসাইডের দিকের জন্য ঘুরবে। যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে, তলার দিকে আসার চেষ্টা করেছে কিন্তু রেঞ্জ ব্রেক করতে পারেনি, তাহলে সেক্ষেত্রেও এই যে সুইং হাই ব্রেক করলে আপ সাইডের দিকের জন্যই মুভমেন্ট দেখবেন। এবার যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, সেক্ষেত্রেও সুইং হাই ব্রেক করলে আমরা কিন্তু আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবো। এবার যদি বড় সড়ো কোনো কারণে দেখলাম যে গ্যাপ আপ হয়ে গেছে, মানে এই রেঞ্জটার কাছাকাছি হয়ে গেছে, সেখানে কিন্তু খেয়াল রাখবেন যদি দেখা যায় যে 15 মিনিটসের এই সুইং লো ব্রেক করছে তাহলে একটা স্ক্যাল্পিং ট্রেড নিচের দিকের জন্য হবে। যদি সুইং হাই ব্রেক করে 15 মিনিট ক্যান্ডেলের, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবেন এই জোনটার মধ্যে। তারপরে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি করছে সেটা দেখতে হবে। এরপরেও কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখার পর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবারও ওপরের দিকের জন্য যেতে প্রস্তুত। সেক্ষেত্রে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন হচ্ছে, প্রজেকশন লেভেল কি আসছে, তার সঙ্গে সঙ্গে পিয়ারজেড লেভেল সেট করার পরে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় সেক্ষেত্রেও সেম থিওরি, প্রজেকশন লেভেলটাকে ড্র করতে হবে, পিয়ারজেড লেভেল সেট করতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ হবে। এবার এই জোনটার কাছাকাছি খুলছে নাকি ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলছে, নাকি তলার দিকে ছোটখাটো গ্যাপ ডাউনের পর এখান থেকে ব্রেক করছে, সেটা হচ্ছে দেখার। যদি ভালো ট্রেডিং পেতে চান, মোটামুটি ছোটখাটো গ্যাপ ডাউনে যদি খোলার পর বেশ কিছুক্ষণ টাইম, যদি 15 মিনিট যদি টাইম আপনার এইসব জায়গায় টাইম পাস করে, তারপর সুইং হাই ব্রেক করে, খুব সুন্দর ট্রেডিং সেটআপ কিন্তু পাওয়া যেতে পারে আগামীকাল। সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রেও তাই। যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে হবার পর সুইং হাই ব্রেক করছে, তাহলে কিন্তু খুব সুন্দর আপসাইডের দিকের জন্য মোমেন্টাম দেখবেন এবং একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। আর যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয় বা বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে রেঞ্জ ফেসে ফেসে চলার কিন্তু চান্সেস বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি যে বোঝাতে পারলাম।
এবং যে জায়গাটায় বাজার গিয়ে দাঁড়িয়েছে বা যে দিনে ক্লোজিং দিয়েছে সেটা পারফেক্ট জায়গা। এখান থেকে ছোটখাটো ডিপ নিলেও কিন্তু বাজার আপসাইডের দিকের জন্যই মুভ করতে শুরু করবে, এবং সেটা পরিষ্কার হচ্ছে যতক্ষণ না ইন্ট্রাডে বেসিসের লেভেল তো আপনাদের সাথে শেয়ার করলামই, সেই জায়গাগুলো ব্রেক না করলে ইন্ট্রাডে বেসিসে তলার দিকের জন্য আসছে না। তো খুব বেটার পারফরমেন্স দিয়েছে আজকে শেষ বেলাতে, দিলেও দিয়েছে, আলটিমেট ক্লোজিংটা খুব সুন্দর জায়গায় হয়েছে। তো দেখা যাক আগামীকাল কি হয়, বা নিউজ রাত্রির মধ্যে কিছু ব্রেক হয় কিনা। এই ব্রেক হলে আলটিমেট আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখে নেবেন। এই জায়গাগুলো থেকে নর্মালি যারা কারা কামাচ্ছেন, অনেকের প্রশ্ন থাকে যে এই যে মুভমেন্টগুলো কোনো কোনো দিন হচ্ছেই না, বাজার নড়তেই চাইছে না, আর কোনো কোনো দিন বড় সড়ো গ্যাপ আপে হওয়ার পর বাজারের মধ্যে কোনো মুভমেন্ট নেই, তারপরে হঠাৎই একটা মুভমেন্ট হয়তো চলে এলো, এই জায়গাগুলো কারা কামাচ্ছেন? হ্যাঁ, এখানে বড় বড় ট্রেডার বা ইনস্টিটিউশন এইরকম টাইপের প্লেয়াররাই কিন্তু কামাচ্ছেন। তার সাথে সাথে ট্রাম্পের একটা বয়ানে আপনার সাথে একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম, ট্রাম্পের একটা বয়ানে মার্কেট কখনো তলার দিকে কখনো উপরের দিকের জন্য মুভমেন্ট হয়। তার যে আশেপাশে যারা থাকে বা যারা ইনভেস্টমেন্ট করে এবং জানে যে কোন বয়ানটার মানে কি এবং কোন সময় দিলে তার এফেক্ট হিসাবে আমরা কাজ করতে পারবো, বা কোন বয়ানটা আসতে চলেছে মার্কেটের মধ্যে, যারা যারা জানে তারা কিন্তু প্রচুর প্রচুর মাত্রায় এই মুহূর্তে উপার্জন করছে, এইটুকুনি বলতে পারি। আর যারা টেকনিক্যালে বিশ্বাস করে নর্মাল বাজারের উপর ভরসা করে ট্রেড করে, তাহলে তারা কিন্তু এই সময় সাফার করছে, কারণ এখানে টেকনিক্যাল মেনে সবসময় চলছে না। হ্যাঁ, 2-3 দিন চলার চেষ্টা করছিল, করতে করতেই আবার একটা নিউজ ব্রেক হয়ে গেল। নিউজের মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে এরা কোনো ডিসাইডিভ ফ্যাক্টর হতে পারে না। এরা কোনো একটা জিনিসকে ট্রেন্ড হিসাবে দেখিয়ে সেই জায়গাটাতে কোনো আপসাইডের দিকে কখনো মানে পজিটিভ কখনো নেগেটিভ এইরকম সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে, সেন্সেশন ক্রিয়েট করতে পারে। তো এইগুলোই কাজে লাগিয়ে কিন্তু চলছে। আলটিমেট আপনারাও বুঝতে পারছেন যে আজ কতদিন হলো মার্কেটের মধ্যে প্রপার টেকনিক্যাল ওয়াইজ মুভমেন্ট হচ্ছে না। হ্যাঁ, এক আধ দিন হয়তো হচ্ছেও, সেখানে মিলছেও, কিন্তু মনের মধ্যে থাকছে যে আলটিমেটটা হবে কি হবে না, কারণ ওই জায়গাটা তৈরি করে দিয়েছে যে সেন্টিমেন্ট বেস বাজারের মধ্যে মুভমেন্টটা, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। সেই জন্য টেকনিক্যালের ওপর বিশ্বাস থাকলেও কিন্তু খুব বড় কোয়ান্টিটি নিয়ে বা সুন্দর যেরকম রেগুলার বেসিস মুভমেন্ট দেখে অভ্যস্ত, তো সেই মুভমেন্টগুলো কিন্তু আমরা বিগত কয়েক মাস ধরে কিন্তু দেখতে পাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।